أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز আয়াতগুলোর অনুবাদ হলো, الحكيم তিনি সেই সত্তা যিনি নিরক্ষর লোকদের মাঝে তাদের মধ্য থেকে এক মহান রসুল প্রেরণ করেছেন, যে তাদের সামনে তারা আয়াত তেলাওয়াত করে, তাদের পবিত্র করে, তাদের কিতাব এবং প্রজ্ঞার শিক্ষা দেয়। যদিও এর পূর্বে তারা প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত ছিল, আর তাদেরই মধ্য থেকে অন্যদের মাঝেও তাকে প্রেরণ করেছেন যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। 23শে মার্চ আহমদিয়া মুসলিম জামাতে মুসলিমা দিবস হিসেবে পরিচিত। গতকাল 23শে মার্চ ছিল। আমরা পরম সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় প্রতিশ্রুতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে প্রেরিত যুগ ইমাম হযরত মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদিকে মানার এবং গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। 1889 সনের 23শে মার্চ লুধিয়ানায় তিনি নিষ্ঠাবান লোকদের প্রথম বয়াত নিয়েছেন, আর এইভাবে নিষ্ঠাবান এবং মুখলিস লোকদের একটি জামাত প্রতিষ্ঠিত হয়। সূরা জুমার যে আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের আগমন আর তার মাধ্যমে জামাত প্রতিষ্ঠার সুসংবাদ দেয়া হয়েছে। এছাড়াও কোরআন শরীফে মসিহে মাউদের আগমন সংক্রান্ত আয়াত রয়েছে। বিভিন্ন হাদিসেও আগমনকারী প্রতিশ্রুত মসিহ ও মাহদির আগমন সংক্রান্ত ভবিষ্যৎবাণী রয়েছে। এখন আমি হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের ভাষায় সূরা জুমার এই আয়াতগুলোর ব্যাখ্যা এবং আগমনকারী মহাপুরুষের যুগের বিভিন্ন লক্ষণ যা উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন ভবিষ্যৎবাণী, এছাড়া হযরত মসিহে মাউদের নিজের দাবি আপনাদের সামনে তুলে ধরব। সংক্ষিপ্তভাবে হযরত মসিহে মাউদের ভাষায় আমি তা আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মসিহে মাউদ বলছেন, এই আয়াতের সার কথা হলো, আল্লাহ তাআলা সেই
খোদা যিনি এমন সময়ে তার রসুল পাঠিয়েছেন যখন মানুষ জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে অজ্ঞ ছিল, ধর্মের প্রজ্ঞাপূর্ণ জ্ঞান যার মাধ্যমে নফস পরিপূর্ণতা লাভ করে এবং মানুষের আত্মা যখন পরিপূর্ণতা লাভ করে, যার মাধ্যমে তা হারিয়ে গিয়েছিল আর মানুষ ভ্রষ্টতায় নিপতিত ছিল, অর্থাৎ খোদা এবং সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা স্বীয় নিরক্ষর রসুলকে পাঠিয়েছেন এবং সেই রসুল তাদের নফস বা আত্মাকে পরিশুদ্ধ করেছেন, কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞায় তাদের সমৃদ্ধ করেছেন, অর্থাৎ নিদর্শনাবলী ও নিশানের মাধ্যমে তাদের দৃঢ় বিশ্বাসের বা পরিপূর্ণ বিশ্বাসের পর্যায়ে পৌঁছিয়েছেন। খোদাকে চেনার জ্যোতিতে তাদের হৃদয়কে আলোকিত করেছেন। তিনি আরও বলেন যে আরও একটা জামাত রয়েছে যাদের আবির্ভাব ঘটবে শেষ যুগে। তারাও প্রথমে অন্ধকার এবং অমানিসায় নিমজ্জিত থাকবে, জ্ঞান প্রজ্ঞা এবং বিশ্বাস থেকে দূরে থাকবে। তখন আল্লাহ তাআলা তাদের সাহাবীদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবীরা যা কিছু দেখেছেন তাদেরকেও তা দেখানো হবে। তাদের নিষ্ঠা এবং বিশ্বাস সাহাবীদের নিষ্ঠা এবং বিশ্বাস সদৃশ হয়ে যাবে। সহিহ হাদিসে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় হযরত সালমান ফার্সির কাঁধে হাত রেখেছিলেন এবং বলেছেন, লাউ কানাল ঈমান মুআল্লাকাম বিস-সুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস। অর্থাৎ ঈমান সুরাইয়া নক্ষত্রে অর্থাৎ আকাশেও যদি উঠে যায় তাহলেও পারস্য বংশীয় এক ব্যক্তি ঈমানকে ফিরিয়ে আনবেন। এটি কথার দিকে তিনি ইঙ্গিত করেছেন যে শেষ যুগে পারস্য বংশীয় এক ব্যক্তির জন্ম হবে। সে যুগে যার সম্পর্কে লেখা হয়েছে যে কোরআন আকাশে তুলে নেওয়া হবে। এটি সেই যুগ যা প্রতিশ্রুত মসিহ ও মাহদির যুগ, যখন ঈমান উঠে গেছে, কোরআন উঠে গেছে, কোরআনের উপর আমল হারিয়ে গেছে। এটি মসিহ মাউদের আগমনের যুগ। এই পারস্য বংশীয় ব্যক্তি তিনি, যার নাম হলো মসিহে মাউদ, কেননা ক্রুশীয় আক্রমণ যা খণ্ডনের জন্য মসিহ মাউদের আগমন আবশ্যক। সেই হামলা আসলে ঈমানের উপরেই হামলা। আর এই সব কিছু ক্রুশীয় হামলার যুগের লক্ষণাবলী হিসাবে উল্লেখ করা হয়েছে। আর লেখা আছে এই আক্রমণের মানুষের ঈমানের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। সেই হামলাকেই অন্য ভাষায় দাজ্জালি হামলা বলা হয়, দাজ্জালি আক্রমণ বলা হয়। হাদিসে আসারে উল্লিখিত আছে যে দাজ্জালের হামলার সময় অনেক নির্বোধ এক অদ্বিতীয় খোদাকে ছেড়ে দেবে, অনেক মানুষের ঈমানি উদ্দীপনা উষ্ণতা হারিয়ে যাবে। মসিহে মাউদের বড় কাজ হবে ঈমানের সংস্কার, কেননা হামলা করা হয়েছে ঈমানের উপর। আর লাউকানাল ঈমান যা পারস্য বংশ ব্যক্তির সংক্রান্ত, তা থেকে প্রমাণিত হয় যে সে পারস্য বংশ ব্যক্তি ঈমানকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আসবেন। অতএব মসিহে মাউদ এবং পারস্য বংশীয় ব্যক্তির যুগ যেহেতু একই, আর কাজও এক এবং অভিন্ন, অর্থাৎ পুনরায় ঈমান প্রতিষ্ঠিত করা, তাই নিশ্চিতভাবে প্রমাণিত হলো মসিহে মাউদই পারস্য বংশীয়। আর তার জামাতের পক্ষে, তার জামাতের অনুকূলে আয়াত রয়েছে যে অর্থাৎ আয়াত ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এর অর্থ হলো চরম ভ্রষ্টতার যুগে হেদায়েত এবং প্রজ্ঞায় সমৃদ্ধ এবং মহানবীর নিদর্শন এবং আশিস রাজি প্রত্যক্ষকারী শুধু দুটো দল রয়েছে। প্রথম দল হলো মহানবীর সাহাবীদের দল, যারা মহানবীর আবির্ভাবের যুগে ভয়াবহ মানিসায় নিমজ্জিত ছিল। এরপর খোদার কৃপায় তারা মহানবীর যুগ পেয়েছে আর নিদর্শনাবলী স্বচক্ষে তারা প্রত্যক্ষ করেছে এবং ভবিষ্যৎবাণীগুলো দেখেছে। আর বিশ্বাস তাদের হৃদয়ে এমন পরিবর্তন আনে যেন শুধু রূহ বা আত্মা বাকি থেকে যায়। দ্বিতীয় দল বা দ্বিতীয় জামাত উল্লেখিত আয়াত অনুসারে সাহাবী সদৃশ জামাত, সেটি মসিহে মাউদের দল বা জামাত। এই দলও বা এই জামাতও সাহাবী সদৃশ, সাহাবীদের মতো মহানবীর নিদর্শন প্রত্যক্ষকারী, অন্ধকার এবং অমানিসার পর তারা হেদায়েত প্রাপ্ত জামাত। আয়াত আখারিনা মিনহুমে
মিনহুমের কল্যাণে, মিনহুমের বরকতে, অর্থাৎ সাহাবি সদৃশ হওয়ার নেয়ামত থেকে তাদের অংশ দেওয়া হয়েছে। এটি এই কথার দিকে ইঙ্গিত যে যেভাবে সাহাবি রেদওয়ানুল্লাহ আলাইহিম মহানবীর নিদর্শনাবলী দেখেছেন এবং ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছেন, একইভাবে এই জামাতও দেখবে। আর মধ্যবর্তী যুগ এই নেয়ামত থেকে পূর্ণ অংশ পাবে না। আজকাল এমনই হয়েছে। 1300 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শনাবলীর দ্বার খুলে গেছে, আর মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করেছে যে রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ দারকুতনির হাদিস এবং ফতাওয়া ইবনে হাজার অনুসারে প্রকাশিত হয়েছে। অর্থাৎ রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে, আর হাদিসের বিষয়ে অনুসারে গ্রহণের রাতগুলোর প্রথম রাতে আর সূর্যগ্রহণ গ্রহণের দিনগুলোর মধ্যবর্তী দিনে হয়েছে। এমন সময়ে গ্রহণ লেগেছে যখন মাহেদের দাবিকারক পৃথিবীতে বিরাজমান ছিলেন। যখন থেকে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি হয়েছে এ ধরনের গ্রহণ হয়নি, কেননা আজ পর্যন্ত কোনো ব্যক্তি ইতিহাসে এর কোনো প্রমাণ দিতে পারেনি বা দিতে পারবে না যে কখনো এমন ঘটেছে। অতএব এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিদর্শন ছিল যা মানুষ নিজেদের চোখে দেখেছে। এরপর লেজ বিশিষ্ট নক্ষত্রের আবির্ভাব ঘটা মেহেদী এবং মাসির সময়ে এর কথা উল্লেখ রয়েছে। সহস্র সহস্র মানুষ সেটি দেখেছে। যাবার অগ্নিও লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করেছে। প্লেগ বিস্তার, হজ পালনে বাধাগ্রস্ত হওয়া, এটিও মানুষ নিজেদের চোখে দেখেছে। দেখে রেল প্রস্তুত হওয়া, উট বেকার হয়ে যাওয়া, এই সব লক্ষণাবলী মহানবীরই নিদর্শন ছিল, মজেজা ছিল, যা এই যুগে সেভাবে দেখা গেছে যেভাবে সাহাবীরা নিদর্শন দেখেছিলেন। এই কারণেই আল্লাহ তাআলা এই দ্বিতীয় জামাতকে মিনহুম শব্দের মাধ্যমে সম্বোধন করেন। উদ্দেশ্য হলো এদিকে ইঙ্গিত করা যে নিদর্শন দেখার ক্ষেত্রে তারাও সাহাবীদের মতোই। একটু চিন্তা করে দেখো, 1300 বছর পর নবুয়তের পদ্ধতিতে এমন যুগ আর কারা পেয়েছে? এই যুগে, যে যুগে আমাদের জামাত সৃষ্টি করা হয়েছে, অনেক দৃষ্টিকোণ থেকে এই জামাত সাহাবীদের সাথে সাদৃশ্য রাখে। সেই সব তারা নিদর্শনাবলী এবং মুজিজা দেখে, আজও দেখে যেভাবে সাহাবীরা দেখেছেন। তারা খোদা তাআলার নিদর্শনাবলী এবং ঐশী সমর্থন থেকে জ্যোতি এবং বিশ্বাস লাভ করেন যেভাবে সাহাবীরা লাভ করেছেন। তারা খোদার পথে মানুষের হাসি ঠাট্টা, তিরস্কার, বিভিন্ন প্রকার মর্মপীড়াদায়ক কথাবার্তা ও দুর্ব্যবহার আর আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়ার কষ্ট সইছেন যেভাবে সাহাবীরা সহ্য করেছেন। তারা খোদার প্রকাশ্য নিদর্শন এবং ঐশীর সাহায্য ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষার মাধ্যমে পবিত্র জীবন অর্জন করছেন যেভাবে সাহাবীরা করেছেন। এর অনেক উদাহরণ আছে। তাদের অনেকে এমন আছে যারা নামাজে ক্রন্দন করে এবং সেজদাগাহকে অশ্রুসিক্ত করে, যেভাবে সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিম কাঁদতেন। তাদের অনেকেই এমন আছেন যারা সত্য স্বপ্ন দেখেন এবং খোদা তাআলার পক্ষ থেকে এলহামের সম্মানে সম্মানিত হন, যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সেই সম্মান লাভ করেছেন। তাদের অনেকেই এমন আছেন নিজেদের কষ্টার্জিত সম্পদ শুধু খোদার সন্তুষ্টির জন্য আমাদের জামাতের পেছনে ব্যয় করেন, যেভাবে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম খরচ করতেন। তাদের মাঝে এমন অনেককে পাবে যারা মৃত্যুকে স্মরণ রাখে এবং যারা কোমল হৃদয়ের অধিকারী এবং প্রকৃত তাকওয়ার পথে পদচারণা করেন, যেভাবে সাহাবীদের জীবনীতে আমরা দেখতে পাই। তারা খোদার জামাত, যাদেরকে খোদা তাআলা নিজেই দেখাশোনা করছেন আর প্রতিনিয়ত তাদের হৃদয়কে পবিত্র করছেন, তাদের বক্ষ ইমানি প্রজ্ঞায় পরিপূর্ণ করছেন, স্বর্গীয় নিদর্শনের মাধ্যমে তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করছেন যেভাবে সাহাবীদেরকে আকৃষ্ট করতেন। বস্তুত এই জামাতে সেই সব লক্ষণাবলী বিদ্যমান যা আখারিনা শব্দের মাধ্যমে স্পষ্ট। আর খোদার কথা একদিন পূর্ণ হওয়া আবশ্যক ছিল। আয়াত আখারিনা মিনহুমে এদিকেও ইঙ্গিত রয়েছে যে মসিহ মদের এই জামাত সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। একইভাবে যিনি এই জামাতের ইমাম, তিনিও প্রতিচ্ছা হিসাবে মহানবীর সাথে সাদৃশ্য রাখেন, কেননা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুত মাহদীর
বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন তিনি রসুল করিম সাল্লাহ ইসলামের সাথে সাদৃশ্য রাখবেন। তার দুটো সাদৃশ্য থাকবে, একটি ঈসা আলাহ ইসলামের সাথে, যে কারণে তাকে মসিহ বলা হবে। দ্বিতীয় সাদৃশ্য হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে, যে কারণে তাকে মাহদি আখ্যা দেওয়া হবে। এই রহস্যের প্রতি ইঙ্গিত করতে গিয়ে লেখা হয়েছে যে তার দেহের একটি অংশ ইসরায়েলি গঠন গড়ন এবং রঙের হবে, আর দ্বিতীয় অংশটি হবে আরবি গঠন গড়ন এবং রঙে। হজরত মসিহ বা ঈসা আলাইহিস সালাম এমন সময়ে এসেছিলেন যখন মুসা আলাইহিস সালামের উম্মত গ্রিকদের আক্রমণের কারণে শোচনীয় অবস্থায় ছিল, আর তরিতের শিক্ষা, নিদর্শনাবলী এবং ভবিষ্যৎবাণীর উপর ভয়াবহ আক্রমণ করা হতো। গ্রিক চিন্তাধারা অনুসারে খোদার সত্তাকে এমন এক বিষয় ধরে নেওয়া হয়েছে যা শুধু সৃষ্টির সাথে মিলেমিশে গেছে, নিজ ইচ্ছায় কোনো পরিকল্পনা করতে পারতেন না, আর সর্বশক্তিমান নন, এমন নন যা চান তাই করতে পারেন, আর নবুয়তকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হতো। সুতরাং হজরত ঈসাকে প্রেরণ, যিনি হজরত মুসার 1400 বছর পর এসেছেন, এর পেছনে খোদার উদ্দেশ্য ছিল মুসাই নবুয়তের সত্যতা, আর এ ধারা যে ঐশী ধারা তার সম্পর্কে নতুনভাবে সাক্ষ্য প্রদান, আর নতুন তথা সদ্যপ্রাপ্ত ঐশী সাহায্য সমর্থন ও ঐশিক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মুসাই অট্টালিকার নতুনভাবে সংস্কার। একইভাবে মসিহ মওউদ 14 শতাব্দীতে প্রেরিত হয়েছেন, তার আগমনের পেছনেও উদ্দেশ্য এটি ছিল, অর্থাৎ ইউরোপের দর্শন এবং ইউরোপের প্রতারণা দাজ্জালিয়ত যে ইসলামের উপর বিভিন্নভাবে হামলা করেছে, আর মহানবী ঈসা আলাইহিস সালামের পবিত্র নবুয়ত, ভবিষ্যৎবাণী এবং নিদর্শনাবলীকে অস্বীকার, আর কোরআনের শিক্ষার বিরুদ্ধে আপত্তি করা, আর ইসলামের আশিস রাজি এবং জ্যোতিকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়েছে, এগুলোকে নিশ্চিহ্ন করা হলো উদ্দেশ্য। আর মোহাম্মদের নবুয়তকে নতুন নতুন ঐশী সাহায্যের আলোতে সত্য সন্ধানীদের সামনে যারা দেদীপ্যমান দেখাতে পারেন, এই নবুয়তের বাহকের উপর লক্ষ লক্ষ সালাম বর্ষিত হোক। আর এই রহস্যজনক কথাটাই বারাহিনে আহমদিয়ায় আজ থেকে 17 বছর পূর্বে এই সংক্রান্ত একটি এলহাম হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সামনে তা প্রকাশ করা হয়েছে। তা হলো বখরম কে ওয়াক্তে তো নজদিক রসিদ ও বাপাই মোহাম্মদিয়ান বর মিনার মহকম উফতদ। হজরত মসিহ মওউদ আলাইহিস সালাম নিজে এর ব্যাখ্যাসূচক অনুবাদ করেছেন। তা হলো, এখন আবির্ভূত হও, বের হও, তোমার সময় ঘনিয়ে এসেছে। সেই সময় সন্নিকটে যখন মোহাম্মদীদেরকে গর্ত থেকে, অর্থাৎ মুসলমানদেরকে গর্ত থেকে বের করা হবে, আর এক উচ্চ সুদৃঢ় মিনারে তাদের পদচারণা হবে। আবার বলেছেন, পাক মোহাম্মদ মোস্তফা নবী ও সরদার মোহাম্মদ, পবিত্র মোহাম্মদ নবীদের সর্দার, আল্লাহ তোমার সকল কাজকে সঠিক খাতে পরিচালিত করবেন, তোমার সকল অভিষ্ট লক্ষ্য তোমাকে দান করবেন। সৈন্যরাজের প্রভু এদিকে দৃষ্টি দেবেন। এই নিদর্শনের উদ্দেশ্য হলো কোরআন, আল্লাহ তাআলার কিতাব এবং আমার মুখ থেকে নিঃসৃত কথা। আল্লাহ তাআলা তাকে বলছেন, ভালোভাবে চিন্তা করো যে আমার নিদর্শনের কি লক্ষ্য নির্ধারিত হয়েছে। এখন আমি স্পষ্ট করেছি যে তওরাতকে যখন মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন নতুন নিদর্শনের মাধ্যমে তওরাতের সত্যায়ন করার জন্য। একই লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যেন নতুন নিদর্শনাবলীর মাধ্যমে কোরআনের সত্যতা গাফেলদের সামনে প্রকাশ করা যায়। আল্লাহ তাআলার এলহামে এদিকে ইঙ্গিত রয়েছে যে পাইয়ে মোহাম্মদিয়ান বর মিনারে মহকাম উফতদ। বারাহিনে আহমদিয়ার দ্বিতীয় এলহামে এদিকে ইঙ্গিত রয়েছে, অর্থাৎ আর রহমান আল্লামাল কোরআন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন কুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুমিনিন। রহমান খোদা তোমাকে কোরআন শিখিয়েছেন যেন তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতামহকে সতর্ক করা হয়নি, আর যেন অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ অপরাধীদের সামনে আল্লাহর যুক্তি এবং প্রমাণ যেন স্পষ্ট হয়ে যায়। তুমি বলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট, আর আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে তাওরাতের সত্যায়নের জন্য এসেছেন, তার বিপরীতে তোমার সাক্ষ্যের কী বা গুরুত্ব আছে? তিনি তো আল্লাহর নবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন।
তাওরাতে সত্য অনুযায়ী এসেছেন। তুমি কি পদমর্যাদা নিয়ে এসেছো কোরআনের অনুকূলে সাক্ষ্য দেওয়ার জন্য? তারা বলে যে এখানেও সাক্ষ্য দেওয়ার জন্য কোনো নবীর প্রয়োজন। মানুষ বলে যে তোমার সাক্ষ্যের কোনো গুরুত্বই নেই, তুমি তো নবী নও। এর উত্তর হলো ইসলামে সেই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ স্বাধীন শরীয়ত নিয়ে নবী আসার পথ বন্ধ। কিন্তু কারণ আল্লাহ তালা বলছেন ওলাকির রসুল্লাহ খাতামান নবীন, আর হাদিসেও আছে লা নবিয়্যা বাদি। আর ঈসা আলাইহিস সালামের মৃত্যুও কোরআনের আয়াত থেকে প্রমাণিত। তাই পৃথিবীতে ঈসার দ্বিতীয়বার আসার যে আশা রাখা সেটি দুরাশা। কোরআন এবং হাদিসও বলে, আর এটি প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাই এটি দুরাশা মাত্র যে অন্য কেউ আকাশ থেকে আসবেন, মসিহ আকাশ থেকে আসবেন না। নূতন বা পুরাতন কোনো নবী আসে তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাতামান নবীন থাকতে পারেন? তার খাতমে নবুওতের বাইরে গিয়েই আসতে পারে। হ্যাঁ, ওলি হওয়ার ওয়াহি এবং আল্লাহর সাথে বাক্যালাপের ওয়াহি বন্ধ হয়নি। এর একমাত্র অর্থ হলো নিদর্শনাবলীর মাধ্যমে সত্যের সমর্থন এবং সত্য দিনের পক্ষে সাক্ষ্য দেয়া যায়। তো যে নিদর্শন আল্লাহর পক্ষ থেকে আসে তা নবীর মাধ্যমে প্রকাশিত হোক বা ওলির মাধ্যমে, সেগুলো সব সমমানের, কেননা প্রেরক একজনই। এটি মনে করা সম্পূর্ণভাবে অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার পরিচায়ক যে আল্লাহ তাআলা নবীর হাতে নবীর মাধ্যমে যদি ঐশী সমর্থন দিয়ে থাকেন সেগুলোর শান এবং মহিমা উঁচু, আর ওলির মাধ্যমে সাহায্য সমর্থন আসলে সেটি নিম্নমানের হবে। এটি ঠিক নয়। বরং ইসলামের সমর্থনে কিছু নিদর্শন এমন প্রকাশ পায় যে তখন নবীও থাকেন না আর ওলিও না। যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করা সংক্রান্ত নিদর্শন প্রকাশ পেয়েছিল এক সময়। এটি সেই কথার উত্তর যে তোমরা বলো যে নবী নয় তাই ওসি সাহায্য সমর্থন আসতে পারে না, নবী না থাকলে ওলির মাধ্যমেও আসতে পারে, এতটা তোমাকে মানতে হবে। আর ওলি না থাকলেও আল্লাহ তাআলা নিদর্শন দেখান, যেভাবে হস্তি বাহিনী সংক্রান্ত নিদর্শন দেখিয়েছেন। এটি জানা কথা যে ওলির কেরামত, ওলির নিদর্শন অনুসরণীয় বা অনুসৃত নবীরই নিদর্শন। ওলির কেরামতও যদি মজেজা হয়ে থাকে তাহলে এই দুটোর মাঝে পার্থক্য করা বিশ্বাসীর কাজ নয়। এছাড়া সঠিক হাদিস থেকে প্রমাণিত মুহাদ্দাস আর নবী এবং রসুলদের ন্যায় আল্লাহর রসুলদের অন্তর্ভুক্ত, এটি একটি প্রমাণ। মুহাদ্দাস নবী এবং রসুলদের অন্তর্ভুক্ত। বুখারীতে রয়েছে ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নবিয়্যিন ওয়ালা মুহাদ্দাসিন। এই আয়াতের কিরাত মনোযোগ সহকারে পাঠ করো। অন্য একটি হাদিসেও আছে ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। সুফিরা দিব্যদর্শনের মাধ্যমে মহানবীর পক্ষ থেকে এই হাদিসের সত্যায়ন করেছেন, এই হাদিসের সত্যায়ন নিয়েছেন। স্মরণ থাকা উচিত মসিহ মওউদের জন্য হাদিসে নবী শব্দ ব্যবহৃত হয়েছে। বলা হয় তিনি নবী নন। মসিহ মওউদের পক্ষে নবী শব্দ হাদিসে রয়েছে, অর্থাৎ রূপকভাবে তাকে নবী বলা হয়েছে। এই কারণে বারাহিন আহমদিয়ায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন শব্দ আমার জন্য ব্যবহৃত হয়েছে। এলহামটি হল আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখানে রসুল বলতে এই অধমকে বোঝানো হয়েছে। মসিহ মওউদ বলছেন বারাহিন আহমদিয়ায় জারিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া এলহাম রয়েছে। এর অর্থ হলো আল্লাহর রসুল নবীদের পোশাকে। তারা বলে নবী নেই, অথচ হাদিসেও আছে, হাদিস অনুসারে আমি নবী। এই এলহামে আমার নাম রসুলও রাখা হয়েছে আর নবীও। অতএব খোদা তাআলা স্বয়ং যার এই নাম রেখেছে তাকে সাধারণ মানুষ মনে করা একটি চরম অহংকার প্রদর্শন। আল্লাহর নিদর্শন সংক্রান্ত সাক্ষ্য কোনোভাবে দুর্বল হতে পারে না, নবীর মাধ্যমে হোক বা মুহাদ্দিসের মাধ্যমে। আসল কথা হলো স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তার আশিস ও কল্যাণ রাজি
প্রকাশ এবং বিকাশস্থল সৃষ্টি করে নিজের অনুকূলে সাক্ষ্য নিজেই দিয়ে থাকে। অলি যে অলি নাম পায় সেটি মোহাম্মদ রসুল্লাহরই বরকত। যে কল্যাণ যে প্রকাশিত হচ্ছে তা মোহাম্মদ রসুল্লাহর সত্যতার নিদর্শন। ওলি বা হাদিসে তাকে যে নাম দেয়া হয়েছে সেটি তার নিজ গুণে নয়, বরং রসুল্লাহর মাধ্যমে সত্যিকার অর্থে অলি হলেন সত্যায়নকারী। তিনি রসুল্লাহ থেকে সৌন্দর্য পান, রসুল্লাহ তার মাধ্যমে সৌন্দর্য লাভ করেন না। তার দাবি সম্পর্কে তিনি নিজেই বলছেন যে খোদা তাআলা যুগের বর্তমান অবস্থা দেখে এবং পৃথিবীকে বিভিন্ন প্রকার পাপ, অনাচার, কদাচার, অবাধ্যতায় পরিপূর্ণ দেখে আমাকে সত্যের তাবলীগ এবং মানুষের সংশোধনের জন্য পাঠিয়েছেন। আর এই যুগ এমন যে পৃথিবীর মানুষ ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীতে প্রবেশ করেছে, তখন আমি সেই নির্দেশ অনুসারে ইশতেহার এবং বক্তৃতার মাধ্যমে ঘোষণা করা আরম্ভ করি যে এই শতাব্দীর শিরোভাগে খোদার পক্ষ থেকে ধর্মের সংস্কারের জন্য যার আসার কথা ছিল সেই ব্যক্তি আমি, যেন যে ঈমান পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল সেই হারিয়ে যাওয়া ঈমানকে পুনর্বহাল করতে পারি। আর খোদার পক্ষ থেকে শক্তি পেয়ে তার হাতের আকর্ষণে পৃথিবীকে সংশোধন, তাকওয়া এবং সততার দিকে আকর্ষণ করতে পারি। আর পৃথিবীকে সংশোধন এবং সততার দিকে আকর্ষণ করতে পারি, তাদের বিশ্বাস ও কর্মগত ভুলভ্রান্তি যেন দূর করতে পারি। এরপর যখন আরো কয়েক বছর কেটে যায়, তখন আমার সামনে স্পষ্ট করা হয় যে সেই মসিহ যিনি শুরু থেকেই এই উম্মতের জন্য প্রতিশ্রুত ছিলেন, আর সেই শেষ মেহেদী যিনি ইসলামের অধপতনের সময় এবং ভ্রষ্টতার প্রসারের যুগে সরাসরি খোদার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর সেই স্বর্গীয় খানসাকে নতুনভাবে মানুষের সামনে উপস্থাপনকারী হিসেবে ঐশী সিদ্ধান্ত অনুসারে যা নির্ধারিত ছিল, যার শুভ সংবাদ আজ থেকে 1300 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই ব্যক্তি আমি। আর ঐশী বাক্যালাপ আবার রহমান খোদার সাথে বাক্যালাপ এ সম্পর্কে এত অজস্র ধারায় হয় যে সন্দেহের কোনো সুযোগ নেই। প্রতিটি ওয়াহি যা হতো লৌহ কিলকের ন্যায় আমার হৃদয়ে ঢুকে যেত, আর এসব ঐশী বাক্যালাপ এমন মহান ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ ছিল যে দিবালোকের ন্যায় তা পূর্ণ হতো। পুনরায় তিনি বলছেন, এমন সময়ে আর এমন যুগে যখন খোদাকে চেনার জ্যোতি হ্রাস পেতে পেতে অবশেষে সহস্র সহস্র প্রবৃত্তির অমারিসায় আত্মগোপন করে, বরং অধিকাংশ মানুষ নাস্তিকের মতো হয়ে যায়, আর পৃথিবী পাপ এবং ধৃষ্টতায় ভরে যায়। আল্লাহ তাআলার আত্মাভিমান, প্রতাপ এবং আত্মসম্মান মানুষের সামনে আত্মপ্রকাশ করার দাবি রাখে, যেভাবে আদি থেকে তার সুন্নত চলে আসছে। আমাদের এই যুগ এমনই অবস্থা এবং পরিস্থিতি আর লক্ষণাবলী নিজের মাঝে সমবেত করেছে। আল্লাহ তাআলা আমাকে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে ঈমানের ক্ষেত্রে সংস্কার এবং মানুষকে তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ করার জন্য প্রেরণ করেছেন। তার সাহায্য ও সমর্থনে আমার হাতে স্বর্গীয় নিদর্শনাবলী প্রকাশ পায়, আর তার ইচ্ছা এবং প্রজ্ঞা অনুসারে আমার দোয়া গৃহীত হয়, আর অদৃশ্যের সংবাদ আমাকে অবহিত করা হয়। কোরআনের নিগূঢ় তত্ত্ব এবং তথ্য আমাকে অবহিত করা হয়, শরীয়তের জটিল বিষয়াদির সমাধান দেয়া হয়। আমি সেই মহাসম্মানিত পরাক্রমশালী খোদার নামে শপথ করে বলছি, যিনি মিথ্যার শত্রু, যিনি প্রতারককে নিশ্চিহ্নকারী। আমি বলছি যে আমি তার পক্ষ থেকে এবং তিনি আমাকে যথাসময়ে প্রেরণ করেছেন, তার নির্দেশে আমি দণ্ডায়মান হয়েছি। তিনি প্রতিটি পদক্ষেপে আমার সাথে আছেন। তিনি আমাকে ধ্বংস হতে দেবেন না, ধ্বংস করবেন না, আর আমার জামাতকেও তিনি ধ্বংসের মুখে ঠেলে দেবেন না যতক্ষণ না তিনি তার সব কাজ সমাধা করেন যার তিনি ইচ্ছা করেছেন। তিনি আমাকে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আলোকে পূর্ণতা দেওয়ার জন্য পাঠিয়েছেন, আর আমার সত্যায়নের জন্য তিনি রমজান মাসের চন্দ্র এবং সূর্যে গ্রহণ লাগিয়েছেন। পৃথিবীতে অনেক স্পষ্ট নিদর্শনাবলী প্রকাশ করেছেন যা সত্য সন্ধানের জন্য যথেষ্ট ছিল, আর এভাবে তিনি সত্যের যুক্তি এবং প্রমাণ স্পষ্টভাবে তুলে ধরেছেন। ও আহমদীদের পক্ষ থেকে যে আপত্তি হয় সে সম্পর্কে বলছেন, তাদের এই প্রশ্ন করার অধিকার আছে যে মসিহ ও মাহদী হওয়ার দাবি আমরা কিভাবে মানতে পারি, কেন মানব, এর প্রমাণ কি যে তুমিই মসিহ মওদ।
বুঝলাম যে যুগের অবস্থাও একজনকে চায়, লক্ষণাবলীও প্রকাশ পেয়েছে, কিন্তু এটি বুঝবো যে তুমিই মসিহে মউদ। তিনি বলছেন, এর উত্তর হলো যে যুগে এবং যে দেশে আর যেই শহরে মসিহ মউদের আবির্ভাবের কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয়, আর যেসব বিশেষ কাজকে মসিহের আগমনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, আর স্বর্গ মর্ত্যের যে সমস্ত দুর্ঘটনাকে মসিহ মউদের আগমনের লক্ষণ আখ্যা দেওয়া হয়েছে, যেসব জ্ঞান ও প্রজ্ঞাকে মসিহ মউদের বিশেষত্ব আখ্যা দেওয়া হয়েছে, সেসব বিষয় আল্লাহ তাআলা আমার যুগে এবং আমার দেশে সমবেত করেছেন। বিভিন্ন দুর্ঘটনা, রোগ ব্যাধি, ভূমিকম্প, স্বর্গীয় নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে, আমার দাবিও বিদ্যমান, আর আল্লাহ আমার হাতে নিদর্শনাবলী প্রদর্শন করছেন। তাই কিভাবে বলতে পারো যে আমি মসিহ মউদ নই? এইগুলোই তো আমার সত্যতার প্রমাণ। সেসব বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমার দেশে আমার সত্তায় সমবেত করেছেন। এর পাশাপাশি আশ্বস্ত করার জন্য স্বর্গীয় নিদর্শনাবলী আমার অনুকূলে প্রকাশ করেছেন। এসব নিদর্শনের মাঝে লেজ বিশিষ্ট নক্ষত্র, চন্দ্রসূর্যগ্রহণ, প্লেগ বিস্তার, ভূমিকম্প আসা, আরও অনেক বিষয় রয়েছে। সময়ের পূর্বেই জামাতের উন্নতির সুসংবাদ দেয়া, নিদর্শনাবলী প্রকাশিত হওয়া, নিদর্শনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তিনি এই সম্পর্কে অনেক বই লিখেছেন, যেভাবে আমি পূর্বে বলেছি। দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলেন, এক সুমহান নিদর্শন হলো আজ থেকে 23 বছর পূর্বে বারাহিন আহমদী একটি এলহাম উল্লেখ করা হয়েছে, যা তাতে বিদ্যমান, অর্থাৎ মানুষ এই জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। আজও চেষ্টা করে চলেছে। 130 বছর অতিবাহিত হয়ে গেছে, বা 32 বছর। সকল ষড়যন্ত্র তারা করবে, কিন্তু আমি এই জামাতকে উন্নতি দেব, আল্লাহ তাআলা বলছেন, আর এই জামাতকে পূর্ণতা দান করব, আর এই জামাত একটি বিশাল বাহিনীতে পরিণত হবে। কিয়ামত পর্যন্ত তারা জয়যুক্ত থাকবে। তোমার নামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি দেব। দলে দলে লোক দূর থেকে আসবে, চতুর্দিক থেকে আর্থিক সাহায্য আসবে। তোমার গৃহ সম্প্রসারিত করো, স্বর্গে প্রস্তুতি চলছে। দেখো কোন যুগের ভবিষ্যৎবাণী এটি, আর আজকে পূর্ণতা লাভ করছে। এই সমস্ত নিদর্শন যাদের দৃষ্টিশক্তি আছে তারা দেখছে, কিন্তু যারা অন্ধ তাদের জন্য আজও কোনো নিদর্শন প্রকাশ পায়নি। এটি ব্যাপক একটি বিষয়। আরও কয়েকটি নিদর্শন আমি এখন তুলে ধরছি। জ্ঞান এবং রচনা সংক্রান্ত নিদর্শন তুলে ধরছি। একবার এক হিন্দু কাদিয়ানে আমার কাছে আসে, যার নাম মনে নেই। আবার লিখেছেন যে তার নাম মনে পড়েছে আমার। তার নাম হলো স্বামী সুগান চন্দ্র। সে বলে যে আমি কি ধর্মীয় জলসার ব্যবস্থা করতে চাই। এর নাম হলো ধর্ম মহোৎসব। এটি আসলে সর্বধর্ম সম্মেলন ছিল। সে বলে যে আমি একটি ধর্মীয় জলসা করতে চাই, আপনি আপনার ধর্মের সৌন্দর্য সম্পর্কে কিছু লিখুন, এই জলসায় যেন তা পাঠ করা যায়। আমি অপারগত জানিয়ে দিয়েছি তাকে, কিন্তু সে অনেক জোর দেয় এবং বলে যে আপনি অবশ্যই লিখুন, কারণ আমি জানি আমি নিজ শক্তি বলে কিছুই করতে পারি না, বরং আমাতে কোনো শক্তি নেই। খোদা যদি আমাকে দিয়ে কথা না বলতে পারে না, তিনি না দেখালে কিছু দেখা সম্ভব নয় আমার জন্য। তাই আমি আল্লাহ তাআলার সন্নিধানে দোয়া করি যে তিনি যেন আমাকে এমন বিষয়ের জ্ঞান দান করেন যা এই সভায় উপস্থাপিত সব বক্তৃতার উপর জয়যুক্ত হবে। দোয়ার পর আমি দেখেছি এক অসাধারণ শক্তি আমাতে ফুৎকার করা হয়েছে। আমি সেই স্বর্গীয় শক্তির এক আন্দোলন আমি নিজের মাঝে অনুভব করেছি। আমার যেসব বন্ধু তখন উপস্থিত ছিলেন তারা জানেন, এই প্রবন্ধের কোনো পাণ্ডুলিপি আমি প্রস্তুত করিনি। যা লিখেছি উপস্থিত যা মাথায় এসেছে লিখেছি, আর এত দ্রুত আমি লিখছিলাম যে লিপিকারের জন্য লিপিবদ্ধ করা কঠিন হয়ে যায়। এত দ্রুত প্রবন্ধ শেষ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এলহাম হয় যে এই প্রবন্ধ জয়যুক্ত হয়েছে মজুন বালা রাহা। সার কথা হলো, সেই প্রবন্ধ যখন সেই সভায় পাঠ করা হয়, শ্রোতাদের জন্য এক মন্ত্রমুগ্ধকর পরিবেশ এবং পরিস্থিতি বিরাজমান ছিল। মন্ত্রমুগ্ধের মতো তারা শুনে। চতুর্দিক থেকে সাধুবাদ জানানো আরম্ভ হয়। এক হিন্দু যিনি এই
সভার সভাপতি ছিলেন, এই বৈঠকের সভাপতি ছিলেন, যার সভাপতিত্বে জলসা হচ্ছিল, তার মুখ থেকেও অবলীলায় এ বাক্য বের হয় যে এই প্রবন্ধ সব প্রবন্ধের উপর জয়যুক্ত হয়েছে। লাহোরের সিভিল অ্যান্ড মিলিটারি গ্যাজেট পত্রিকাও সাক্ষ্যস্বরূপ ছাপতে গিয়ে লিখেছে যে এই প্রবন্ধ জয়যুক্ত হয়েছে। প্রায় 20টির মতো পত্রিকা হবে যারা যেগুলো এই সাক্ষ্য দিয়েছে। কতক বিদ্বেষপরায়ণ লোক ছাড়া সবাই সমস্যারে এটি বলছিল যে এই প্রবন্ধ জয়যুক্ত হয়েছে। আজ পর্যন্ত শত শত মানুষ এমন আছে যারা এই সাক্ষ্যই দিচ্ছে। হুজুর বলছেন আজকের যুগেও এই বই পড়ে অনেকে আহমদি হচ্ছে। বস্তুত ইসলামী নীতি দর্শনের কথা বলছেন হুজুর। বস্তুত সব ফেরকার সাক্ষ্য রয়েছে। ইংরেজি পত্রপত্রিকার সাক্ষ্যের মাধ্যমে আমার ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে যে প্রবন্ধ জয়যুক্ত হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতা সে প্রতিদ্বন্দ্বিতার ন্যায় ছিল যা মুসা আলাইহিস সালামকে জাদুকরদের বিরুদ্ধে করতে হয়েছিল। কেননা এই সভায় বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ স্ব ধর্ম সম্পর্কে প্রবন্ধ শুনিয়েছে, যাদের মাঝে কতক খ্রিস্টান ছিল, কতক সনাতনী হিন্দু, কতক আর্য সমাজী, আর কতক ব্রাহ্ম, আর কতক শিখ, আর কিছু ছিল আমাদের বিরোধী মুসলমান। সবাই শশ লাঠির কাল্পনিক সাপ নিয়ে এসেছিল, কিন্তু খোদা আমার হাতে যখন ইসলামী সততার লাঠি এক পবিত্র এবং তত্ত্বজ্ঞানপূর্ণ বক্তৃতার আদলে তাদের সামনে ছেড়ে দেন, তখন তা সাপ হিসেবে তাদের সব কিছুকে গ্রাস করে ফেলে। আর আজ পর্যন্ত জাতির মাঝে আমার এই বক্তৃতাকে প্রশংসার সাথে স্মরণ করা হয়, যা আমার মুখ থেকে নিঃসৃত হয়েছিল। আলহামদুলিল্লাহ। আরেকটি ভবিষ্যৎবাণীর কথা তিনি উল্লেখ করেন। এটি ঐশী নিদর্শন যার উল্লেখ বরাহিনে আহমদিয়াতে রয়েছে। তা হলো ইয়া আহমদু ফাজাতির রহমত আলা শাফাতাইক। হে আহমদ, বাগ্মিতা এবং প্রাঞ্জলতার প্রস্রবণ তোমার ঠোঁট থেকে উৎসারিত হয়েছে। বেশ কয়েক বছর থেকে সুলতান সামনে আসছে। প্রাঞ্জল এবং গভীর আরবি ভাষায় বেশ কিছু বই লিখে সহস্র সহস্র রূপের পুরস্কারের ঘোষণা দিয়ে মুসলমান আলেম এবং খ্রিস্টানদের সামনে চ্যালেঞ্জ হিসেবে পেশ করা হয়েছে, কিন্তু কেউ সামনে আসেনি, কেউ মাথা ওঠায়নি। এটি কি খোদা তাআলার নিদর্শন নাকি মানুষের অপলাপ? মানুষ অনেক কথা বলে, বড় বড় কথা বলে, আজও বলে, কিন্তু তখন কেউ তার প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। এরপর দোয়া গৃহীত হওয়ার নিদর্শন স্বরূপ একটি ঘটনা বর্ণনা করছেন। বহু ঘটনা আছে, শুধু একটি উপস্থাপন করছি। তিনি বলেন এই দিনগুলোতে যে নিদর্শন প্রকাশিত হয়েছে তা দোয়া গৃহীত হওয়া সংক্রান্ত, তা সত্যিকার অর্থের মৃতদের জীবিত করার নিদর্শনাবলীর অন্তর্গত। এর বিস্তারিত বিবরণ হলো, হায়দ্রাবাদ দক্ষিণের এক ছাত্র নাম আব্দুল করিম, পিতার নাম আব্দুর রহমান, আমাদের মাদ্রাসায় পড়তে আসে। আমাদের মাদ্রাসার এক ছাত্র দৈবক্রমে পাগলা কুকুর তাকে কামড় দেয়। আমরা তাকে চিকিৎসার জন্য কাসলি পাঠাই। কয়েকদিন কাসলিতে তার চিকিৎসা চলতে থাকে। এরপর সে কাদিয়ান ফিরে আসে। অল্প কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার মাঝে পাগলামের সেই লক্ষণ আবার প্রকাশ পায়, যা পাগলা কুকুর কামড় দিলে প্রকাশ পেয়ে থাকে। আর সে পানিকে ভয় পেতে থাকে এবং ভয়াবহ অবস্থা দেখা দেয়। তখন সে প্রবাসীর জন্য আমার হৃদয় যার পর নাই বেকুল হয়ে যায়। আমার হৃদয় বেকুল হয়ে যায়। দোয়ার জন্য বিশেষ মনোযোগ নিবদ্ধ হয়। সবাই মনে করত যে এই প্রবাসী কয়েক ঘন্টার ভেতর মারা যাবে। তাকে নিরুপায় হয়ে বোর্ডিংয়ের বাইরে একটা পৃথক ঘরে খুব সাবধানে রাখা হয়। কাসলির ইংরেজ ডাক্তারদের কাছে টেলিগ্রাম পাঠানো হয় আর জিজ্ঞেস করা হয় যে এই অবস্থায় তার কোনো চিকিৎসা সম্ভব কিনা। সেই দিক থেকে টেলিগ্রামে উত্তর আসে এখন তার আর কোনো চিকিৎসা নেই। কিন্তু সেই প্রবাসী অসহায় বালকের জন্য আমার হৃদয়ে দোয়ার গভীর প্রেরণা সৃষ্টি হয়। বন্ধুরাও দোয়ার জন্য গভীর জোর দিয়ে বলতে থাকেন, কেননা প্রবাসে সেই ছেলের অবস্থা সত্যি করুণ ছিল। এছাড়া হৃদয়ে এক ভীতিও সঞ্চার হয় যে যদি সে মারা যায় তাহলে তার মৃত্যু অপছন্দনীয়ভাবে শত্রুর হাসি ঠাট্টার কারণ হবে। শত্রু এবং বিরোধীরা
হইচই করবে, যে দোয়া গৃহীত হওয়ার অনেক বড় বড় দাবি করে। কিন্তু অবস্থা হলো এই। যাই হোক, তখন আমার হৃদয়ে গভীর ব্যথা, বেদনা এবং ব্যাকুলতা সৃষ্টি হয়, এবং অলৌকিক মনোযোগ নিবদ্ধ হয় দোয়ার প্রতি, যা নিজের চেষ্টায় সম্ভব না, শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি সৃষ্টি হয়ে থাকে। আর এটি যদি হয়, দোয়ার এমন অবস্থা যদি সৃষ্টি হয়, আল্লাহর ইচ্ছায় সেটি এমন প্রভাব বিস্তার করে যে এর ফলে মৃত ব্যক্তিও জীবিত হওয়ার দ্বার প্রান্তে এসে যায়, এত প্রভাব থাকে এর। যাই হোক, খোদা তাআলার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, সেই মনোযোগ যখন পরম মার্গে পৌঁছে যায়, বেদনা যখন আমার হৃদয়কে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, অর্থাৎ দোয়ায় অবস্থা এমন হয় যে হৃদয়ে বেদনায় ভরে যায়, তখন সেই রুগ্ন, যে সত্যিকার অর্থে মৃত ছিল, এই মনোযোগের ফলে লক্ষণাবলী জীবনের লক্ষণ সামনে আসে। একসময় সে পানিকে ভয় করত, আলো দেখে ভয় পেত। হঠাৎ করে স্বাস্থ্য বহাল হতে থাকে, সে বলে এখন আমি আর পানিকে ভয় পাই না। তখন তাকে পানি দেয়া হয়, সে ভয়ভীতি মুক্ত হয়ে পানি পান করে, বরং সে উজু করে নামাজও পড়ে আর পুরো রাত ঘুমোতে থাকে। ভয়ানক অবস্থা তার দূরীভূত হতে থাকে। কয়েকদিন পর সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তিনি বলেন যে আমার হৃদয়ে তাৎক্ষণিক এই ধারণা সঞ্চার করা হয় যে এই যে উন্মাদনার লক্ষণ তার মাঝে প্রকাশিত হয়েছে, এটি তাকে ধ্বংস করার জন্য ছিল না, বরং খোদার নিদর্শন প্রকাশিত হওয়া ছিল উদ্দেশ্য। আর অভিজ্ঞরা বলেন যে পৃথিবীতে কখনো এমনটি হয়নি যে কাউকে পাগলা কুকুর কামড় দেবে আর পাগলামের লক্ষণাবলীও প্রকাশ পেয়ে যাবে, আর এরপর এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে। একথার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে এই পেশার বিশেষজ্ঞ যারা কসলিতে সরকারের পক্ষ থেকে কুকুরের কামড়ে আক্রান্ত লোকদের চিকিৎসার জন্য নিযুক্ত ডাক্তার আমাদের টেলিগ্রামের উত্তরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখন আর কোনো চিকিৎসা সম্ভব নয়। এরপর ডুইয়ের নিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ডক্টর ডুই যে আমেরিকা এবং ইউরোপের দৃষ্টিতে বাদশাদের মতো মর্যাদা রাখত, আমার মোবাহেলা এবং দোয়ার ফলে আল্লাহ তাকে ধ্বংস করেছেন, এক বিশাল জনগোষ্ঠীকে আমার প্রতি আকৃষ্ট করেছেন। পৃথিবীর সকল বড় বড় পত্রিকায় এই ঘটনা ছেপে গেছে। এ বিষয়টি সারা বিশ্বে এতটা প্রসিদ্ধি লাভ করেছে যে সাধারণ ও বিশেষ মানুষের তা মুখে মুখে। পুনরায় আরেকটি নিদর্শন সম্পর্কে তিনি বলছেন, মৌলভী গোলাম দস্তগীর কসুরি নিজস্ব ভঙ্গিতে আমার সাথে মোবাহেলা করেছে, তার পুস্তকে দোয়া লিপিবদ্ধ করেছে যে যে ব্যক্তি মিথ্যাবাদী, খোদা তাকে ধ্বংস করুন। একতরফা মোবাইলা ছিল। এই দোয়ার কয়েকদিন পর নিজেই ধ্বংস হয়ে গেছে মৌলভী। যদি বোধবুদ্ধি থাকে তাহলে বিরোধী মৌলভীদের জন্য কত বড় নিদর্শন এটি। আরেকটি নিদর্শনের কথাও তিনি বলছেন, ঐশী সাহায্য কিভাবে তার পক্ষে রয়েছে। প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তি গোলাম দস্তগীর কসুরির পুস্তক দেখে বুঝতে পারে যে কিভাবে সে ব্যক্তিগত স্টাইলে আমার বিরুদ্ধে মোবাইলা করেছে। তার পুস্তক ফয়েজে রহমানিতে সেটি সে ছাপিয়েও দিয়েছে। যে মৌলবীর কথা পূর্বে বলেছি তারই কথা হচ্ছে, সে তার পুস্তক ফয়েজে রহমানিতে এটি ছাপিয়ে দিয়েছে। এরপর এই মোবাহেলার মাত্র কয়েকদিনের মাথায় ধ্বংস হয়ে যায়। জম্মুর চেরাগ দিন নিজস্ব স্টাইলে আমার বিরুদ্ধে মোবাহেলা করে আর লিখেছে যে আমাদের উভয়ের মাঝে মিথ্যাবাদীরা তারা ধ্বংস করবেন। এর মাত্র কয়েকদিন পরই তার দুই পুত্র সহ প্লেগের কারণে ধ্বংস হয়ে যায় জম্মুর অধিবাসী সে। তিনি আরও বলছেন যে আমার বিরুদ্ধে আমার জাতি যে বিভিন্ন আপত্তি করে, আমি তাদের আপত্তির ভ্রুক্ষেপ করি না। আর এটি চরম বেঈমানি হবে যদি তাদের ভয়ে সত্যের পথ পরিত্যাগ করি। আর তাদের চিন্তা করা উচিত যে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অন্তর্দৃষ্টি দিয়েছেন আর আল্লাহ স্বয়ং তাকে পথ দেখিয়েছেন। তার বাক্যালাপ এবং কথোপকথনের মাধ্যমে তাকে সম্মান দান করেছেন। সহস্র সহস্র নিদর্শন তার সত্যায়নের জন্য দেখিয়েছেন। এক বিরোধীর ধারণাকে মূল্য দিয়ে কিভাবে সত্যের সেই প্রদীপ থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারি। এদের কথায় প্রভাবিত হয়ে আমি সত্য পরিত্যাগ করতে পারি না। আমি এই কথার ভ্রুক্ষেপ করি না, পরোয়া করি না যে অভ্যন্তরীণ এবং বাইরের শত্রুরা বা বিরোধীরা আমার দুর্বলতার সন্ধানে রয়েছে।
কেননা এর মাধ্যমেও সত্যই প্রমাণিত হয়, এর মাধ্যমে আমার মাহাত্ম্যই প্রমাণিত হয়। যদি এরা আমার দুর্বলতার সন্ধান করে, এতে আমার মাহাত্ম্যই প্রমাণিত হয়। কিভাবে? আমি নিজের মাঝে যদি সকল প্রকার ত্রুটি, দোষ, বিচ্যুতি রাখি, বলে যে আমার মাঝে অমুক অমুক দোষ রয়েছে, আর তাদের কথা অনুসারে আমি অঙ্গীকার ভঙ্গ করি, আর আমি মিথ্যাবাদী, আর দাজ্জাল, আর জালসাজি করি, জালিয়াত, আর বিশ্বাসঘাতক, হারাম ভক্ষক, জাতির মাঝে বিভেদ সৃষ্টিকারী, নৈরাজ্যবাদী, পাপাচারী, দুরাচারী আর অনাচারী, আর প্রায় 30 বছর ধরে খোদার বিরুদ্ধে জালিয়াতি করছি, নেক এবং পাক লোকদের গালি দেই, আর আমার আত্মায় দুষ্কৃতি, পাপ আর প্রবৃত্তির পূজা ছাড়া আর কিছু নেই। আর দুনিয়াদারির জন্য আমি ব্যবসা আরম্ভ করেছি। তাদের কথা অনুসারে নাওজুবিল্লাহ, খোদাতেও আমার ইমান এবং বিশ্বাস নেই। দুনিয়ার এমন কোনো দোষ নেই বা ত্রুটি নেই বা পাপ নেই যা আমার মাঝে নেই তাদের কথা অনুসারে। কিন্তু এসব কিছুর সত্ত্বেও, অর্থাৎ আমার মাঝে এইসব দোষ ত্রুটি রয়েছে, সকল প্রকার অমানিসায় আমার হৃদয়ে কালিমা লিপ্ত, আর অন্যায়ভাবে অনেকের সম্পদ আমি হরণ এবং ভক্ষণ করেছি তাদের কথা অনুসারে। অনেক মানুষকে আমি গালি দিয়েছি যারা নাকি ফেরেশতাদের মতো পবিত্র, সকল প্রকার পাপ এবং প্রতারণায় সবচেয়ে বেশি অংশ নিয়েছি। তাহলে কারণ কি, এর রহস্য কি যে পাপাচারী, বিশ্বাসঘাতক আর প্রতারক, মিথ্যাবাদী আমি ছিলাম, আর আমার বিপরীতে আর বিরোধিতায় সমস্ত ফেরেশতা প্রকৃতির মানুষ মারা গিয়েছে। যেই মোবাহেলা করেছে সে ধ্বংস হয়েছে, যে আমার বিরুদ্ধে আমাকে অভিশাপ দিয়েছে সে অভিশাপ তার বিরুদ্ধে বর্তেছে, যে আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে সেই পরাজিত হয়েছে। সমস্ত দোষ ত্রুটি আমার, কিন্তু আমার বিপরীতে যেই আসে সেই বা তাকেই আল্লাহ তাআলা ধ্বংস করেন আর আমাকে সাফল্য দান করেন। অদ্ভুত বিষয় এটি। এগুলো অদ্ভুত সব অপবাদ আমার বিরুদ্ধে। দৃষ্টান্তস্বরূপ এই কিতাবে, অর্থাৎ হাকিকাতুল ওয়াহির কথা বলছেন, হাকিকাতুল ওয়াহিতে এই কথার প্রমাণগুলো দেখো। এই পুস্তকে অনেক নমুনা তিনি উপস্থাপন করেছেন। কেউ যদি পড়ে সে তাতে অনেক নিদর্শন দেখতে পাবে। এমন মোকাবেলার সময় আমারই ধ্বংস হওয়া উচিত ছিল, আমার উপরেই বজ্রপাত হওয়া উচিত ছিল। অর্থাৎ সব পাপ যদি আমাতেই থেকে থাকে, আমার ধ্বংস হওয়া উচিত ছিল। কারো আমার মোকাবেলায় কারো দাঁড়ানোর প্রয়োজন ছিল না। যদি আমি এমন হতাম তাহলে আমার প্রতিদ্বন্দ্বিতায় কারো আসার প্রয়োজন ছিল না, কেননা অপরাধীর খোদা তাআলা স্বয়ং শত্রু। আমি যদি এমন অপরাধ করে থাকি তাহলে আল্লাহ আমার শত্রু হয়ে যেতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে তো নৈরাজ্য সৃষ্টি পছন্দ করেন না। তাই আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করো, এই উল্টো ফলাফল কেন প্রকাশ পেল? আমার বিপরীতে নামধারী নেক ব্যক্তিরা কেন ধ্বংস হলো? সবার বিরোধিতা আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এর মাধ্যমে কি আমার মাহাত্ম্য প্রমাণিত হয় না? তোমরা এই যে অপবাদ আরোপ করছো, এটিও আমার মাহাত্ম্য, এর মাধ্যমে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তাই এটি কৃতজ্ঞতার বিষয় যে আমার প্রতি যে সমস্ত পাপ আরোপ করা হয় সেগুলো আমার মাহাত্ম্যই প্রমাণ করে। যাই হোক, কয়েকটি উদাহরণ, কয়েকটি কথা মসিহ ইমাদ ইসলামের বরাতে আমি বর্ণনা করেছি। হায়, বিরোধীরা যদি তার বই পুস্তক পড়তো, তার সাথে বা তার প্রতি খোদা তাআলার সমর্থন এবং ঐশী নিদর্শন দেখতো। শুধু কয়েক পৃষ্ঠা নয়, বরং বেশ কিছু বইতে এই বিষয়গুলো রয়েছে। যুগের প্রয়োজনকে দেখা উচিত। যুগের আপত্তিকারী আলেমেরা যুগের প্রয়োজনের নিরিখে নিজেরাই বলে যে যুগ কোনো মুসলে বা সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু তার সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত হয়েছেন তাকে তারা নিজেরাও অস্বীকার করছে, আর সাধারণ মুসলমানকেও তারা বিভ্রান্ত করছে। স্বর্গীয় নিদর্শনাবলী পূর্ণতা লাভ করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা দুর্ভাগ্যকেই আমন্ত্রণ জানাচ্ছে। মুসলমানরা যদি আজ এই সত্যকে অনুধাবন করত যে যে মসিহ এবং মাহাদির আসার কথা ছিল তিনি এসে গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক এবং নিষ্ঠাবান প্রেমিক ইনি, তার হাতে বয়াত করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নির্দেশ অনুসারে আবশ্যক পূর্ণ বিশ্বস্ততার সাথে যদি তারা তার হাতে বয়াত করে, তাহলে মুসলমান পৃথিবীতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। নতুবা এদের অবস্থা তাই হবে যা এখন হচ্ছে। মুসলিমতকে মেনেই তারা খোদার কৃপারাজি আকর্ষণ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দেন। রমজান মাসে আহমদীরা এখানে নিজেদের জন্য দোয়া করবেন, জামাতের জন্য দোয়া করুন যেন সকল প্রকার ফিতনা এবং নৈরাজ্য থেকে রক্ষা পায়। উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, খোদা তাদের দৃষ্টি উন্মোচন করুন, অন্ধকার থেকে তাদেরকে বের করুন। তাদেরকে আল্লাহ তাআলা এই বোধ বুদ্ধি দিন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বা খতমে নবুয়তের প্রকৃত মর্ম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মাউদি ছিলেন এবং তার জামাতেই প্রকৃত অর্থে খতমে নবুয়তের মর্ম এবং অর্থ অনুধাবন করে। পাকিস্তানের আহমদীদের বিশেষভাবে দেশের জন্য দোয়া করা উচিত। পাকিস্তানি আহমদীদের জন্য তাদের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা নৈরাজ্যবাদী, দুষ্কৃতকারী এবং স্বার্থপর শ্রেণী এবং নেতাদের হাত থেকে দেশকে রক্ষা করুন। একইভাবে বুকিনা ফাসোর জন্য দোয়া করুন, বুকিনা ফাসোর আহমদীদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। বাংলাদেশের আহমদীদেরকে বিশেষভাবে দোয়ায় স্মরণ রাখুন। সেখানেও প্রত্যেক জুমায় কোনো না কোনো আশঙ্কা লেগে থাকে। আহমদিয়া বিশ্বের জন্য সার্বিকভাবে দোয়া করুন। আল্লাহ সব আহমদীকে সকল কষ্ট অনিষ্ট থেকে রক্ষা করুন। সব আহমদীকে আল্লাহ তাআলা অবিচল রাখুন। ঈমান এবং বিশ্বাসে তাদেরকে সমৃদ্ধ করুন। ঈমান ও বিশ্বাস তাদের বৃদ্ধি করুন। পৃথিবী ধ্বংসের হাত থেকে যেন রক্ষা পায় এই জন্য দোয়া করুন। পৃথিবী বর্তমানে যে অবস্থায় রয়েছে, আসলে তারা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছে। বাহ্যিক যুদ্ধের দিকেও তারা অগ্রসর হচ্ছে, এই কারণে ধ্বংস আসবে। আর নৈতিক ব্যাধি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তাআলাকে এরা যেভাবে পরিত্যাগ করছে, কোথাও খোদার ক্রোধভাজন না হয় আর এই কারণে খোদার অভিসম্পাতের তারা শিকার না হয়। আল্লাহ তাআলা আহমদীদেরকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। আহমদীদেরকে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালনের তৌফিক দিন। সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে নিজের নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ তাআলা তাদের স্থান দিন। এই ঘোষণাও করতে চাই, সাপ্তাহিক আল ফজল ইন্টারন্যাশনাল, যা সপ্তাহে 2 বার ছাপা হচ্ছিল, এখন দৈনিক আল ফজলের রূপ নিয়েছে এটি। তাই বেশি বেশি উর্দু পাঠকদের, যারা উর্দু জানে তাদের পড়া উচিত, ক্রয় করা উচিত, সাবস্ক্রাইব করা উচিত। আল্লাহ তাআলা এটি থেকে সবাইকে লাভবান হওয়া তৌফিক। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.